মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আরে আরো তো কেউ হবে না। মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। সে জান্নাতের দাবিদার, মাকে ভালোবাসলো যে বেশি। জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে নীরবে সুখতে খুশি হবে। ছেলে সুখে তারে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে আরে মায়ের পাক কদমের নিচে আরে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতময় সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নাসিন পর্দার আড়ালের ভালোবাসা মাখালা বেটি বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখে ভালো কাজ করার এবং আজকে পিয়াদাপুর পূর্বী জামে মসজিদ উন্নতি কল্পে জালসায় আপনাদের সকলকে আসার এবং আমাকে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, তার প্রতি আমল করার, তার সাথে সাথে এই মসজিদের জন্য সহযোগিতা করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অতবার মামেনার দুলাল নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করব নিয়াত এবং বলার আশা রেখেছি যদি আল্লাহ আমাকে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাবাজি ভাই আমার, যিনারা এদিকে ওদিকে যারা আজকে চলাফেরা করছেন বড় দুঃখ লাগে, মনে ব্যথা লাগে। এই যে প্রোগ্রামটা, যে কোরআন এবং হাদিসের মাহফিল,
মাহফিলে যারা যোগদান করে, যারা শুনে, আলহামদুলিল্লাহ আল্লাহর ফারিস্তারা চারদিক থেকে ঘিরে থাকে। এই মাহফিলে যারা এসেছেন, যারা আসব মনে করে আছেন ভালো কাজের জন্য, ভালো রাস্তায় আসার জন্য, অতি শীঘ্রই আপনারা আসার চেষ্টা করুন। আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, দুইটি টার্গেট আমার উপরে, কারণ মসজিদের মেন উদ্দেশ্য হচ্ছে যে মসজিদের প্রতি সহযোগিতা করতে হবে। আমি যে বিষয়ের উপরে আলোচনা করব সেটার নাম হচ্ছে পিতা মাতা, তার হক কি আছে, সন্তানের ছেলে মেয়ের কর্তব্য কি। এমনই একটা আমাদের কাছে ক্যান্সার ঢুকেছে, এমনই আমাদের কাছে ক্যান্সার ছড়িয়েছে, যেমন অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, পাল্লা তাদের ভারী, ঠিক না ভুল বলেন? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, এটা পাল্লা বেনামাজিদের ভারী। অধিকাংশ মানুষ পিতামাতার সেবা করে না, তাদের পাল্লা ভারী। অধিকাংশ মানুষ হারাম ইনকাম করে, তাদের পাল্লা ভারী। মানে এক একটা পর্যায়ে এক এক জায়গাতে এক এক দিকে ভাগ আছে। নামাজি তাদের পাল্লা হালকা, নামাজ পড়তে হয়, মুসলমান দাবি করেছি নামাজ পড়তে হবে, না হলে মুসলমান হওয়া যাবে না। আমার যোগ্যতম শাইখুল হাদিস মৌলানা আব্দুল মঈন মাদানী সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আজকে আমরা যতগুলো এই ফিল্ডে বক্তব্য রাখছি, এই পশ্চিম বাংলা থেকে নিয়ে, বিহার থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে কলকাতা পর্যন্ত যতটি ওলামা একরাম এই বক্তব্যের মঞ্চে আছে, বক্তব্য রাখে, আমাদেরই কথা শুনে, কিন্তু যোগ্য আলেমদের মুখ থেকে কথা শুনে না। তবে আমার মতো ছাত্র, আমার মতো মুলবিকে আমার মাদানী সাহেবের আমাকে পড়াবেন। তবে বাবাজি ভাই আমার, আমি আপনাদেরকে বলছি, কোরআন হাদিসের আলোচনা দিল্লি থেকে আসতে গেলেও কোরআন এবং হাদিসের উপরে আলোচনা হবে। আপনি জার্জিসকে নিয়ে আসেন, আপনি ফালানা মৌলানাকে নিয়ে আসেন, যে কোনো জায়গায় নিয়ে আসবেন, এরা কোরআন হাদিসের উপরে আলোচনা হবে। খালি একটা আমাদের ধারণা ভুল, এটা মোল্লাকে চিনি না, গলা ভাল লয়। আমি অরিজিনাল কথা বলছি আপনাদেরকে। এইরকমও মানুষ আছে পৃথিবীর মাটিতে, ও সারা জীবন শুনে গেছে, জালসা শুনেই গেছে, ওর ভিতরে পরিবর্তন আসেনি। এসেছে কি? বিনা নামাজ, মানে বেনামাজি হয়ে মারা গেল, জালসা শোনা বেকার হয়ে গেল।